শুরুতেই জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে ৫৯ জন নিহত। এবং আরও জানিয়ে দিব, ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনিদের সহায়তা দেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এবং আরও থাকছে, হিজবুল্লাহর হামলায় বিদ্যুৎহীন ইসরায়েলি শহর। এবং আরও জানিয়ে দিব, কাসেম সোলাইমানিকে হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম ধ্বংস করার দাবি জানিয়েছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবারে ইসরায়েলের চালানো বিভিন্ন হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার এই তথ্য জানিয়ে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় ৩,৪৪৫ জন নিহত হয়েছেন। আরও আহত মানুষের সংখ্যা ১৫,৫৯৯ জন। গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময় সময় হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে ১ মাসের বেশি সময় ধরে তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোরালো হামলা চালানো হচ্ছে স্থল অভিযানও। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে গতকাল শুক্রবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এই মন্তব্য করেন। ইসরায়েলের সঙ্গে বরাবর কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলে মালয়েশিয়া। এই নীতিতে পরিবর্তন আনতে চায় কিনা তার সরকার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এ প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি নিয়ে নিজের সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের অ্যাপেক সম্মেলনে একমাত্র দেশ হিসাবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। আনোয়ার ইব্রাহিম বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনৈতিক ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায় বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ড্রোনের আঘাতে উত্তর ইসরায়েলের নাহাবিয়া শহরের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। হিজবুল্লাহর ড্রোন হামলার পর নাহারিয়ার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোনটি নাহারিয়া শহরের একটি অ্যাপার্টমেন্টে আছড়ে পড়ে। এছাড়া ইসরায়েলি প্রশাসন জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া ড্রোন ও রকেটের কারণে নাহারিয়া পশ্চিম গ্যালারি ও আশেপাশের এলাকা সাইরেন বেজে উঠেছে। এদিকে শনিবার দুপুরে লেবাননের রাজধানী বেইরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি চিচাই শহরের আশেপাশে শত্রু বিমান হামলার উপর ধোঁয়ার কুণ্ডলী উঠেছে এমন ছবি দেখানো হয়েছে। ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার করল ইরান। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কোনো কথিত পরিকল্পনা নেই বলে লিখিত আশ্বাসের বিষয়ে মার্কিন গণমাধ্যমকে এই প্রশ্নের জবাবে ইরানের কূটনৈতিক মিশন এ ঘোষণা দেয়। শুক্রবার ১৫ নভেম্বর কূটনৈতিক মিশন জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরান বহু বছর আগে ঘোষণা করেছে তারা আইনি ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে শহীদ সোলাইমানিকে হত্যার বিষয়টি অনুসরণ করছে। আন্তর্জাতিক আইনের সুপরিচিত নীতিগুলো পুরোপুরি মেনে চলা হচ্ছে। ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের কমান্ডার আবু মাহাদিকে হত্যা করে মার্কিন সামরিক বাহিনী। ইরান ও ইরাক বরাবর বলেছে, আন্তর্জাতিক আইনের অধীনে এই হত্যাকাণ্ডের অপরাধী, সংগঠক এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার তাদের বৈধ অধিকার। জেনারেল সোলাইমানিকে সমসাময়িক সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত সমরবিদ মনে করা হচ্ছিল। তিনি মধ্যপ্রাচ্য সহ পুরো সমর জগতের বিশেষ নজরে ছিলেন। CIA মেসাদের হিটলিস্টে সোলাইমানি ছিলেন শীর্ষে, এমন তথ্য আসে। জেনারেল সোলাইমানি নিজ দেশ ইরানে হাজি কাসেম
নামে পরিচিত। তিনি রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডার হলেও অলিখিতভাবে তার পদমর্যাদা দেশটির যে কোনো সামরিক কর্মকর্তার উপরে ছিল। গত অক্টোবরের শেষের দিকে বিমান হামলার সময় ইসরায়েল ইরানের পারমাণবিক সামরিক কমপ্লেক্সে আঘাত করে বলে নিউজ পোর্টালকে জানিয়েছে দুই ইসরায়েলি কর্মকর্তা। তারা বলেছেন এই হামলার অত্যাধুনিক সরঞ্জাম ধ্বংস হওয়ার ইরানের পক্ষে পারমাণবিক বিস্ফোরক ডিজাইন তৈরি করা আরও কঠিন হয়ে যাবে। তারা বলেছেন ধ্বংস করা আধুনিক সরঞ্জামগুলো মূলত পারমাণবিক ডিভাইসে ইউরেনিয়ামকে ঘিরে প্লাস্টিকের বিস্ফোরক একটি ডিজাইন। এটি পারমাণবিক বিস্ফোরক পরীক্ষা করার জন্য প্রয়োজন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে বলেছেন ইরান গত বছর স্পর্শকাতর পরমাণু গবেষণা পুনরায় শুরু করেছে, কিন্তু সত্যিকারের পারমাণবিক অস্ত্র তৈরির পদক্ষেপ নেয়নি। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন সিদ্ধান্ত নেয় তবে ধ্বংস হওয়া সরঞ্জামগুলো প্রতিস্থাপন করতে হবে। ইরান যদি এটি সংগ্রহের চেষ্টা করে তবে তারা এটি ট্র্যাক করতে সক্ষম হবে। ইসরায়েলি কর্মকর্তারা গোয়েন্দা চিত্র যেভাবে বোঝেন সেভাবেই বর্ণনা করেছেন। যদিও ইরানের পারমাণু পরিকল্পনা ও সক্ষমতা সম্পর্কে নিখুঁতভাবে জানা সম্ভব, ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মতে পারমাণবিক সামরিক কমপ্লেক্সের তালেগান ২ স্থাপনটি ২০০৩ সালের আগে পারমাণবিক ডিভাইস বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক পরীক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন ইরানের বন্ধ হয়ে যাওয়া সামরিক পরমাণু কর্মসূচি নতুন করে শুরুর অংশ হিসাবে এসব সরঞ্জাম তৈরি করা হয়েছে। অন্তত ২ দশক ধরে এসব স্থাপনায় মজুত করে রাখা হয়েছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে আরও বলেছেন ইরান গত বছর গবেষণা পুনরায় শুরু করেছে যা পারমাণবিক অস্ত্র বিকাশের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে বেসামরিক উদ্দেশ্যে গবেষণা হতে পারে যা ন্যায়সঙ্গত। এক মার্কিন কর্মকর্তা বলেন ইরান বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির ভিত্তি স্থাপন করতে পারে। এটা একটা টপ সিক্রেট ব্যাপার ছিল। ইরান সরকারের একটি ক্ষুদ্র অংশ বিষয়টি জানালেও অধিকাংশই তা জানতো না। তালেগান ২ স্থাপনার যন্ত্রপাতি গবেষণায় ব্যবহার করা হয়নি, তবে ইরান পারমাণবিক বোমার দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিলে পরবর্তী পর্যায়ে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত। তিনি বলেন ইরান যদি পারমাণবিক বোমার দিকে অগ্রসর হতে চায় তাহলে ভবিষ্যতে এই সরঞ্জামের প্রয়োজন হবে। এখন তাদের কাছে তা আর নেই, তাদের অন্য একটি সমাধান খুঁজে বের করতে হবে। ইসরায়েল যখন ১ অক্টোবর ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তালেগান ২ স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালানোর আহ্বান জানিয়েছে, কিন্তু তালেগান ২ ইরানের ঘোষিত পরমাণু কর্মসূচির অংশ ছিল না। এ কারণেই ইরানিরা পারমাণবিক বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে বলে স্বীকার করছে না।